ইলেকশন কমিশন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন, জ্ঞানেশ কুমার এবং ফুল ইসিআই বেঞ্চ তারা মুখ্যমন্ত্রীকে এবং তার টিমকে কোর্টকে দিয়েছেন। ইলেকশন কমিশন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন যে আপনি করেসপন্ডেন্ট নাম্বার হিসাবে আপনার প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যালের ফোন নাম্বার দিয়েছেন কেন? এবং আমার কাছে ডকুমেন্ট আছে, আমি নবান্ন থেকে সংগ্রহ করেছি, উনি সেই নাম্বার পরে পরিবর্তন করে অন্য নাম্বার পাঠিয়েছেন ইলেকশন, দুটোই আমার কাছে। এর উত্তরগুলো মুখ্যমন্ত্রী দিতে পারবে? আমি যেমন ওই ভিতরের ভিডিও প্রমাণ দিতে পারবো না, মুখ্যমন্ত্রী এইসব আষাঢ়ে গল্প মানুষ জানে। দিল্লি পুলিশ মুখোশ খুলে দিয়েছে যে আমরা ভিতরে ঢুকিনি, পার্লামেন্ট চলছে, নিউ দিল্লি হাইলি সেন্সিটিভ জোন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে অ্যাডিশনাল ফোর্স চাওয়া হয়েছিল, তাই অ্যাডিশনাল ফোর্স ডিপ্লয়েড করা হয়েছিল বঙ্গভবনের সামনে। আমি দাবি করছি রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে, আপনার তো বঙ্গভবনের সিসিটিভি ছিল, দিল্লি পুলিশের জয়েন্ট সিপি মিথ্যাবাদী না আপনি মিথ্যাবাদী প্রমাণ করুন, সিসিটিভি প্রকাশ করে বলুন যে সার্চ হয়েছে। কালকে তো বড় বড় কথা বলেছিলেন, সার্চ করে বাড়িতে পড়া শাড়ি পরে আসতে পারলেন, টাইম পেলেন না, কিন্তু মাইক্রোফোনের সাউন্ড বক্সের ডাব্বা আর মাইক্রোফোনটা হাতে নিয়ে আসতে ভুলেননি। সব ড্রামাবাজি লোক জেনে নিয়েছে। আজকে এই ভাষণের ড্রামা হয়েছে, সন্ধ্যাবেলা চালিয়ে দিয়েছেন ইমপিচমেন্ট। ইমপিচমেন্টের মানে জানেন? কত সংখ্যা লাগে জানেন? ইমপিচমেন্ট কিভাবে পাস করাতে হয় জানেন? কত এমপির ভোট লাগে জানেন? দুর্ভাগ্য, 15 বছর মুখ্যমন্ত্রী, 7 বারের এমপি ইমপিচমেন্টের পদ্ধতিই জানে না। সংবিধান সম্পর্কে, সংসদীয় ব্যবস্থা সম্পর্কে অশিক্ষিত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে নেতৃত্ব দিলেন 15 বছর। একে আনার পিছনে আমরা অনেক বড় স্বপ্ন নিয়ে এনেছিলাম, এটাও আমাদের সকলের অনুতাপের বিষয়। আনম্যাপড 30 লক্ষর হিয়ারিং আগেই হয়ে গেছে। এবারে যে 1,36,00,000 সামথিং, তার মধ্যে 15-16 লাখ ছাড়াই হিয়ারিং কমপ্লিট হয়েছে। ইলেকশন কমিশন যেভাবে অঞ্চল ওয়াইজ, ওয়ার্ড ওয়াইজ হিয়ারিংকে সরলীকরণ করে দিয়েছেন, বাইরে থাকা লোক, এনআরআই, পরিযায়ী শ্রমিক, তাদের বাড়ির লোকদের অ্যালাউ করে দিয়েছেন। 85 বছরের বেশি বৃদ্ধ বৃদ্ধা, অসুস্থ, ফিজিক্যালি চ্যালেঞ্জদেরকে বাড়িতে গিয়ে হিয়ারিংয়ের সুযোগ করে দিয়েছেন। সব মিলিয়ে বর্তমানে আগামী 2-3 দিনের মধ্যে হিয়ারিংয়ের প্রক্রিয়া, আমার ধারণা অলমোস্ট 15-16 লক্ষ বাকি আছে। 1.5 কোটি হিয়ারিং তো হয়েই গেছে। অতএব ইলেকশন কমিশনকে আমি মনে করি শুনানির জন্য আর নতুন ডেট দেওয়ার দরকার নেই। তবে যেভাবে ইয়ারোরা অনেক জায়গায় রিজেক্ট হওয়ার কথা অ্যাকসেপ্ট করে দিয়েছেন, যেখানে মাইক্রো অবজারভাররা অবজেকশন করছেন, ডকুমেন্ট এবং ডাটা অ্যানালাইসিস করতে গিয়ে এআই স্ক্যানে সফটওয়্যার নিচ্ছে না, মাইক্রো অবজারভাররা রেড ফ্ল্যাগ লাগাচ্ছে। আমার বিধানসভা কেন্দ্রে হয়েছে, আমি জানি। সেক্ষেত্রে এই ডকুমেন্ট চেক করার ক্ষেত্রে আমার মনে হয় সপ্তাহখানেক যদি বাড়াতে পারেন, তাহলে ডকুমেন্ট চেকিংটা মাইক্রো অবজারভার এবং স্টেট অবজারভার, ইলেকশন কমিশন, তার সফটওয়্যার সব মিলিয়ে অনেকটা পরিচ্ছন্ন হয়। এটা আমার ধারণা। 2021-এ 26শে ফেব্রুয়ারি এমসিসি চালু হয়েছিল। ওই নির্বাচনের ত্রুটিমুক্ত ভোটার তালিকা বের করানোর পরে 2-3 দিনের মধ্যে ভোট ঘোষণা করা যেতেই পারে। বিহারের ক্ষেত্রেও 2020 তুলনায় 4-5 দিন পরে ভোট ঘোষণা হয়েছে, 5-6 দিন পরে। এক্ষেত্রেও এরা টাইম দেখে নিয়ে করবে। উদ্বুদের ওসির বাড়িতে রেড ইডির আধিকারিকরা গিয়েছেন। কত টাকা পাওয়া গেল? লক্ষ টাকা বস্তা নিয়ে দিয়েছে। গোনা যায়নি। ভোট কাউন্টিং মেশিন গেছে, মানে অর্পিতার থেকে বেশি পাওয়া গেছে না, গোনা চলছে, কাউন্টিং চলছে। এরা সব স্টক করতো, 25 রেখে 75 পার্টি সব কালীঘাটে গেছে। কালকে ডাব্বা নিয়ে ঘুরছিল না, বাড়ির কাপড় পরে এসেছে। মানে একজন পুলিশের লোক ওসি হচ্ছে নাম মাত্র, এটা কিছু না। আসল বেনিফিশিয়ারির নাম হচ্ছে হাওয়াই চুরি।